ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত। আপনি যদি গ্রিসে কাজ করার বা আয় করার স্বপ্ন দেখেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা গ্রিসের 10টি বড় শহর নিয়ে কথা বলবো, যেখানে আয় করা কতটা সহজ এবং কোন শহরে কী ধরনের কাজের সুযোগ আছে। এথেন্স থেকে শুরু করে থেসসালোনিকি পর্যন্ত প্রতিটি শহরের অর্থনৈতিক পরিবেশ এবং আয় করার সুযোগ নিয়ে বিস্তারিত জানুন। গ্রিস একটি প্রাচীন এবং সুন্দর মধ্য ভূসাগরীয় দেশ, যেখানে পর্যটন, শিল্প এবং সেবা খাতে কাজের সুযোগ প্রচুর। তবে প্রতিটি শহরের নিজস্ব সুবিধা এবং চ্যালেঞ্জ আছে। চলুন শুরু করি। গ্রিস দক্ষিণ পূর্ব ইউরোপে বালকান উপদ্বীপে অবস্থিত একটি দেশ, যেখানে প্রায় 10.4 মিলিয়ন মানুষ বসবাস করে। এটি তার প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য এবং সুন্দর দ্বীপগুলোর জন্য বিখ্যাত। রাজধানী এথেন্স এবং অন্যান্য শহরগুলো ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং পর্যটন কেন্দ্র। গ্রিসে গ্রিক এবং ইংরেজি ভাষা ব্যবহৃত হয় এবং এটি বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ প্রদান করে, বিশেষ করে পর্যটন, সেবা এবং শিল্প খাতে। জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, কিন্তু বেতনও তদনুযায়ী। বাংলাদেশিদের জন্য গ্রিসে কাজ করতে ভিসা এবং ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়। গ্রিসের প্রধান 10টি শহর হল এথেন্স, থেসসালোনিকি, প্যাট্রাস, হেরাক্লিওন, ভোলাস, লারিস, রোডস, কোরিন্থ, ইরাক্লিওন এবং কাবালা। প্রতিটি শহরে কাজের ধরন এবং আয়ের সুযোগ ভিন্ন। আচ্ছা, চলুন দেখি গ্রিসের 10টি বড় শহরে কাজের সুযোগ এবং আয় করার সহজ উপায় ও কোথায় কেমন। এথেন্স গ্রিসের বড়তম এবং রাজধানী শহর। এখানে পর্যটন, ফিনান্স, টেকনোলজি এবং সেবা সেক্টরে কাজের সুযোগ বেশি। এটি গ্রিসের অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু জীবনযাত্রার খরচও সবচেয়ে বেশি। সর্বনিম্ন বেতন বর্তমানে প্রায় 830 ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000, যা দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে বাড়তে পারে। আইটি বা পর্যটন সেক্টরে 1,200 থেকে 1,500 ইউরো পর্যন্ত আয় সম্ভব। পর্যটন এবং হসপিটালিটি সেক্টরে কাজ করলে আয় সহজ, কিন্তু প্রতিযোগিতা বেশি। গ্রিক ভাষা জানা সাহায্য করে, তবে ইংরেজি দিয়েও কাজ পাওয়া যায়। থেসসালোনিকি গ্রিসের দ্বিতীয় বড় শহর এবং শিল্প ও পর্যটনের কেন্দ্র। এখানে শিল্প, রিটেল এবং পর্যটন সেক্টরে কাজের সুযোগ বেশি। সর্বনিম্ন বেতন প্রায় 800 থেকে 1,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,20,000 থেকে 1,50,000। জীবনযাত্রার খরচ এথেন্সের তুলনায় কম, তাই আয় সংরক্ষণ সহজ। শিল্প এবং বন্দর সংক্রান্ত কাজেও সুযোগ আছে। প্যাট্রাস গ্রিসের তৃতীয় বড় শহর এবং শিক্ষা ও শিল্পের কেন্দ্র। এখানে শিক্ষক, ইঞ্জিনিয়ার এবং পর্যটন সেক্টরে কাজের সুযোগ বেশি। সর্বনিম্ন বেতন প্রায় 750 থেকে 950 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,15,000 থেকে 1,45,000। জীবনযাত্রার খরচ মাঝারি এবং স্থানীয় শিল্পে কাজ করলে আয় সহজ। হেরাক্লিওন ক্রিট দ্বীপের বড়তম শহর এবং পর্যটনের কেন্দ্র। এখানে হোটেল, রেস্তোরাঁ এবং গাইডের কাজ বেশি। সর্বনিম্ন বেতন প্রায় 700 থেকে 900 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,05,000 থেকে 1,35,000। সিজনাল কাজের জন্য উপযুক্ত, কিন্তু গ্রীষ্মকালে আয় বাড়তে পারে।
ভোলাস একটি বন্দর শহর যেখানে শিপিং, মাছ ধরা এবং শিল্প সেক্টরে কাজের সুযোগ আছে। সর্বনিম্ন বেতন প্রায় 650 থেকে 850 ইউরো, যা বাংলাদেশি টাকায় 98,000 থেকে 1,28,000। জীবনযাত্রার খরচ কম, কিন্তু শারীরিক কাজের জন্য দক্ষতা প্রয়োজন। এবার আমরা জানব লারিস সম্পর্কে। লারিস কৃষি এবং শিল্প খাতে জনপ্রিয়। এখানে কৃষি শ্রমিক, ম্যানুফ্যাকচারিং এবং রিটেল সেক্টরে কাজের সুযোগ আছে। সর্বনিম্ন বেতন প্রায় 600 থেকে 800 ইউরো, যা বাংলাদেশি টাকায় 90,000 থেকে 1,20,000। জীবনযাত্রার খরচ মাঝারি এবং স্থানীয় কৃষিতে কাজ করলে আয় সহজ। রোডস একটি দ্বীপ শহর। সর্বনিম্ন বেতন প্রায় 700 থেকে 900 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,05,000 থেকে 1,35,000। সিজনাল কাজের জন্য উপযুক্ত এবং গ্রীষ্মকালে আয় বাড়তে পারে। করিন্থ শিল্প এবং পর্যটন সেক্টরে জনপ্রিয়। এখানে ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক এবং গাইডের কাজ বেশি। সর্বনিম্ন বেতন প্রায় 650 থেকে 850 ইউরো, যা বাংলাদেশি টাকায় 98,000 থেকে 1,28,000। জীবনযাত্রার খরচ কম, তাই আয় সংরক্ষণ সহজ। ইরাক্লিয়ন আরেকটি দ্বীপ শহর যেখানে পর্যটন, মাছ ধরা এবং শিল্প সেক্টরে কাজের সুযোগ রয়েছে। সর্বনিম্ন বেতন প্রায় 700 থেকে 900 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,05,000 থেকে 1,35,000। জীবনযাত্রার খরচ মাঝারি এবং সিজনাল কাজে আয় ভিন্ন হতে পারে। কাবালা একটি বন্দর শহর যেখানে শিপিং, পর্যটন এবং মাছ ধরা সেক্টরে কাজের সুযোগ আছে। সর্বনিম্ন বেতন প্রায় 650 থেকে 850 ইউরো, যা বাংলাদেশি টাকায় 98,000 থেকে 1,28,000। জীবনযাত্রার খরচ কম এবং স্থানীয় বন্দরে কাজ করলে আয় সহজ। গ্রিসে আয় করা সহজ, কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। প্রথমত, গ্রিক বা ইংরেজি ভাষা জানা অত্যাবশ্যকীয়। দ্বিতীয়ত, ভিসা এবং ওয়ার্ক পারমিট পাওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে নন ইউ কার্ডধারীদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট সহজ, কিন্তু অন্যান্যদের জন্য প্রক্রিয়া জটিল হতে পারে। জীবনযাত্রার খরচ এথেন্সের বেশি, কিন্তু অন্য শহরগুলোতে কম। সামান্য দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি একটি স্থির আয় নিশ্চিত করতে পারেন। এই ছিল গ্রিসের 10 বড় শহরে আয় করার সহজতা সম্পর্কে আলোচনা। প্রতিটি শহরের নিজস্ব সুযোগ এবং চ্যালেঞ্জ আছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনার মূল্যবান মতামত জানাতে এবং ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন। আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি। আপনার দিনটি সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।